গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে সকাল 6টা। আর দেখো এখানে হচ্ছে আলুর দম বসেছি। তো বাবুদের স্কুল, ওরা আজকে লাস্ট পরীক্ষা রয়েছে আর আজকে ওদের লাস্ট ডে এক্সাম হচ্ছে, যার জন্য ওদের ক্লাস পাঠিয়ে হবে। তো সেই জন্য আলুর দম আর লুচি নিয়ে যেতে বলেছে। ওকে এখন আলুর দম আর লুচি বানিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ওদিকে তরকারিটা আমি কেটে বসিয়ে দিয়েছি আর ওর জন্য একটু জল ভরে নিচ্ছি। আর আজকে উঠেছি অনেকক্ষণ উঠে মানে আমি আগে রেডি হলাম, মানে চেঞ্জ করলাম, তারপর হচ্ছে নিচে আসলাম। নিচে এসে যে আলু কাটলাম, কেটে মানে ময়দাটা মেখে তারপর হচ্ছে ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি। তরকারিটা হচ্ছে ওদিকে, আর এখানে কিন্তু লুচিগুলো আমি এক এক করে ভেজে নিয়েছি। এখনো পর্যন্ত কিন্তু বাবু ওঠেনি ঘুম থেকে। ওকে এবার আমার টিফিন বানানো হয়ে গেছে, ওকে গিয়ে তুলবো। আর এখন বাজে ওই 6টা 15-20 মতো হবে। তোকে এখন আমি উঠিয়ে দেবো ঘুম থেকে, আর ওর টিফিন আমি রেডি করে দিয়েছি। তো তারপর ওকে টিফিন রেডি করে ওকে ঘুম থেকে তুলে রেডি করে তারপর হচ্ছে গিয়ে স্কুল গাড়িতে তুলে দিয়ে এসেছি। তারপর এই যে নিজেও এসে স্নান করে নিয়েছি, কারণ সকালেই তো একদম স্নান হয়নি। ওই যে স্নান করে নিয়ে এখন চলে এসেছি ওপরে। কয়েকটা যে জামা কাপড় আছে আর কি, সেগুলো হচ্ছে মিলে দেবো। গত 1 মাস 1.5 মাসের পর ছেলেটা একটু স্বস্তির নিস্তার পাবে, কারণ এই 1 মাস ধরে মানে পরীক্ষাটা চলছে পরে পরে বলতে বলতে সত্যি আমি পেরেশান হয়ে গেছি। তো যাই হোক, আজকে অলরেডি মানে ফাইনালি পরীক্ষাটা শেষ, এক্সামটা। আবার নতুন সেশন শুরু হবে ওদের। তো কবে আবার ভর্তি টর্তি দেয় সেদিনকে আবার যাবো আর কি। তো চলো আমি স্নান সেরে ওদের কিন্তু জামা কাপড়গুলো মিলে দিয়েছি। আর এই যে এখন চলে এসেছি কয়েকটা ফুল তুলতে। আর এই শীতের গাছগুলো যে লাগিয়েছিলাম এখনো আমার কিছু কিছু করে ফুল দিচ্ছে। সত্যি এই গাছগুলো কিন্তু ভীষণ ভালো। মা তো বাড়ি থেকে ফুল নিয়ে আসেই, তবে এই ঘরের ফুল তুলে ঘরের ঠাকুরকে পুজো দেওয়ার মতো শান্তি সত্যি একটা অন্যরকম অনুভূতি। তো চলো ওদিকে আমি কয়েকটা ফুল তুলে নিয়েছি। এখন এই যে সূর্য দেবতাকে 1 ঘটি জল অর্পণ করে তারপর চলে এসেছিলাম নিচে। নিচে এসে ফার্স্ট আমার কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে গোপুসোনাকে একটু সেবা দেবো। তো ওকে স্নান করিয়ে আমি সমস্ত কিছু মানে ওকে রেডি করিয়ে পুজোটাও করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার পুজোটাও হয়ে গেছে। তো চলো সোজা চলে এসেছিলাম রান্নাঘরে এসে বাপির জন্য বানিয়েছিলাম 1 কাপ চা। তারপরে ওই যে আলুর দম বানিয়েছিলাম, তার আলুর দমটা আর কিছুটা আটা মাখাই ছিল, আমি সবগুলো লুচি করিনি। তো সেইখান থেকে আর কি অল্প একটু আটা বেঁচেছিল। তো ভাবলাম যে আজকে আর কিছু করবো না, তো সবাই মিলে আর কি লুচি খাওয়া হয়ে যাবে। আর এই লুচিটা না গরম খেতেই বেশি ভালো লাগে। তরকারিটা তো একটু গরম করে নিই, বাট লুচিটা মানে সাথে সাথে ভেজে নিলেই ভালো হয়। তুমি এই যে কয়েকটা আটা ছিল একটু, সেখান থেকে আর কি কয়েকটা লুচি ভেজে নিই। এখন টিফিনটাও সেরে নিলাম। তো তারপর দেখছি মা কিছু আর কি জিনিসপত্র পাঠিয়েছে, যেগুলো শেষ হয়ে গেছিলো মুদিখানা দোকানের। তো এখানে হচ্ছে চাটা আছে, ওগুলো ঢেলে নিলাম। টুকটাক কাজগুলো সেরে তারপর যাব হচ্ছে রান্নার দিকে। তোমরা যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে একটা অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে যায় কোথাও না কোথাও, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম কিন্তু ভুলবেন না, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ভিডিও শুরুতেই কিন্তু আমি আপনাদের কাছে একটা লাইক চাই আর ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করতে বলি, কারণ আপনার এই একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সেজন্য প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো এদিকে দেখো তারপর চলে এসেছিলাম হচ্ছে গিয়ে মশলাটা বাটতে, মানে রান্নার যে টুকটাক জোগাড়গুলো আছে ওগুলো করে রাখছি। তারপর আবার বিছানা গোছানো আছে, এখনো বিছানা তোলা হয়নি। তোমার দাদাভাই যেহেতু ছিল সেজন্য এখন বিছানাটা তোলা হয়নি, বিছানা আছে তুলবো। আরও টুকটাক কাজ বাকি রয়েছে, ঝাঁট দেওয়া মোছা এগুলো কিন্তু বাকি আছে। একবার কিন্তু ঝাঁট দেওয়া মোছা আমার হয়ে গেছে, কিন্তু ওই বেলার দিকে আরও একবার করতে হয়, কারণ অনেকটা মানে নোংরা হয়ে যায়। সামনে যেহেতু মাঠ সেজন্য ধুলো, এখন তো আবার প্রচণ্ড হাওয়া দেয় সেজন্য ধুলো প্রচণ্ড, আর দুবার করে আমাকে মুছতে ঝাঁট দিতে হয়। তো ওদিকে শিলে মশলাটা বেটে নিয়ে তারপরে যে মাছে মশলাটা
মানে লবণ আর হলুদটা মাখিয়ে রেখে দিলাম যাতে করে মাছের গায়ে বেশ ভালোভাবে ঢুকে যায়। তারপর সোজা চলে এসেছিলাম ঘরে। তো বিছানাটা বললাম তো তোলা হয়নি, তো সেজন্য বিছানাটা তুলে নিচ্ছি। আর বিছানাটা সত্যি অগোছালো হয়ে থাকলে ভালো লাগে না, বাট যেহেতু তোমাদের দাদাভাই একটু দেরি করে ওঠে আর কি, সেজন্য কিন্তু বিছানাটা প্রায় দিন আমার এরকম বেলার দিকেই গোছাতে হয়, পড়ে থাকে। কিছু করার নেই আনফরচুনেটলি। তো যাই হোক, এখন দেখো আমি কিন্তু বিছানাটাও টান টান করে গুছিয়ে নিয়েছি। আর ওদিকে হচ্ছে মায়ের বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। আর এই যে দেখো, তারপর রান্না করা এসে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। তো ওরা তো খেয়ে বের হবে দুপুরের মধ্যে। তো সেজন্য এই যে আজকে ঝোল ভাত হবে, ডাঁটা আলু পেঁপে সমস্ত কিছু দিয়ে, কলা এই সমস্ত দিয়ে ঝোল বানাবো আর কি। তো এদিকে সবজিগুলো একটু হালকা করে ভেজে জল দিয়ে দিলাম। আর এদিকে লাল শাক ভাজা করব, তার জন্য লাল শাকটা ভালোভাবে ধুয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটু অল্প একটু লবণ। আর লবণটা দিয়ে অল্প একটু ঢেকে রাখলে এগুলো একদম নরম হয়ে যাবে। আর এই শাকটা না বেশি সময়ও লাগে না হতে। এই শাক অনেকে দেখি অনেক ধরনের করে রান্না করে, বাট আমার কিন্তু এমনিই ভালো লাগে। শুধুমাত্র মানে লঙ্কা ফোড়নে দিয়ে তারপর একটু তেল দিয়ে ভেজে নিলে আমার বেশ ভালো লাগে এগুলোকে খেতে। তো চলো, ওদিকে শাক ভাজাটা হয়ে গেছে, এদিকে কিন্তু মাছের যে ঝোলটা বসিয়েছিলাম ওগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো মাছটা এদিকে ভালোভাবে ভেজে নিয়ে তারপর হচ্ছে গিয়ে মাছের ঝোলটা করবো। তো এদিকে দেখো, আদা রসুন তার সঙ্গে অল্প একটু বাটনা, তারপরে এগুলোই দিয়ে এই যে পাঁচ ফোড়ন এই সমস্ত দিয়ে ঝোলটা আমি বানিয়ে নিচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো আজ আসি, দেখা আবার পরের দিনটা।